Homajanelu, here I am Tapata Singha from Rumshipi Marfiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Me Tapata Singhoi, Nua live Hanat, Barvahasu, Ehan more Sendaka live Han. Ajikar, Ere live Hanat, Abok Japananum Shilo, more Habibi Bunide, Sompasha Janaudi, Jego online Yaso, Aya, Tok Yodio Ha. Habihan ami apit liya yaridik Vishnupriya Manipuri Mathare Habihan tilo yaridik Minikatin live kururi ajiyo live hasu Madankar live lomol ebaka sendakar live hanat bohasu tumi habihan aya yodiha আমার ঠাঠান পরং করে চট্টরানি সালেদি মিনিকা লাইভ পুরুরি আমার মানুষ যাবা কায়দার আমি কুচুর মেয়ে আমার ঠাঠানি চট্টরাউডি বেরো মানুষ আহিলে তো উপায় নেই তার লগে বেরো ঠারে চট্টরানি লাগে তো মেয়ে লাইভ হান যত পড়তাঙাই আমি আমার ধান সালুই তুই সিলুই তুই আমার ঠারে হান আগো দুই লোহার পিটাই ওহানোর লক্ষ্য হান মোহনা থইয়াই মেয়ে লাইভ হান পুরুরিটা আহো আহো পুলই খাবি ইয়ারি হুনি ইয়ারি দি আহো আহো পুলই খাবি ইয়ারি হুনিয়া ইয়ারি দি ইমার ঠান পালকরিক আহো 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 পুলই খাবি
আজি মাদান কালাই বেপাক্কা মানুহ আছিলে কিন্তু এপাকা নাহাসি আহিতে আহিতে কালি সময় লাগে মাদান কালাই বে পুল্লা খানে কমছিলা কিন্তু পিছে দে গিয়া পিছেগার ঘন্টা হানমি 2 ঘন্টা লাইভ করেছিল মাদানে পিছেগার ও ঘন্টা হনম্পা মানুহ আহিলা হবা লাগিল আহি হাবি ও দিলা হানতে মাতে নোয়ারতো এবাকা লাইভে কুঙ্গো আহি তাই আহিয়া থক ইয়ে দিলে মি লাইভ হানো করি কথা গুজরানিও করি কথা গুজরানি মানে কিতা আজি খাল কৰিছোঁ আমাৰ ঠাৰ এলাহান দিয়া শুনিতো আজি মোৰ আগৰ মাতৃতা তেই এলা শুনানি জবৰ হবা পেৰি বুলিয়া তেতিয়া চৰাই গেলিকা এটা নোৱা সেইটোৱে বাকা কালি বাৰ শুনানিত পৰোতে এলাহান তো আহিও দেই আহি লাইভ কৰোঁ রে হাইহান কিন্তু মন হানতে নুই নাচিব কিয়া বলে আমার তা ফেসবুকে যে কথা হচ্ছে দেখিয়া নুই না লাগে এটা কথা আমি হাট পাশে আগতই যে আমার তানু সাদে খানে তলপুরানি মনি তারা ওখানে আমি আগতই হাট পাশি তো ওইলেও যেমন কথা ওটা বারো সাদে উঠলে জগইও যেটা কথা মাতে বেল তারা নুই না লাগে মন না নুহানি এমনিতে কিতাও নেই তানু মাতিয়াও কিতা না মাতিয়াও কিতা আমি চেপে আসি পেতে আসি তানু জাহান মাতিয়াও থাকা তো তানু আসলে আমার ড্রপে তারা হান পাউরি কিয়া বলে আগে আক্রম আমি মণিপুরি নাগর বিলিয়া পড়লেও ছিল ওখানেতে এবাকাও হান্না পেয়ে তারা মানুষই তার কথা গুজর তারা নিয়ম কিয়া বলে ও কথা হানতে প্রমাণীয় মশাই আরি হানলেও কথা গুজরিয়া থালে তা কানা নেই কিন্তু তানুতে হান্না পেয়ে তারা হানতে মাখান কথাই গুজরিয়া থাই তারা মাতে লাভ নেই যে আগে আঙ্কলের মাতেরটা তুমি তো মণিপুরি নাগর বিলিয়া মাতের ওয়ান শুনিয়া থক করে যেমন মাতানি আর যে মণিপুরি না গই না হাইওয়ান সুপ্রিম কোর্টে গিয়ে আঙ্করগা বুলিয়া মাতানি আহের কিন্তু ওটার মানে হবা নুই না লাগে মতো সাথে কথা থমানি মানে কথা কিন্তু আমি আহানেই মাততো যে আমার মানুষে মাটিক বিচলিত নার দরকার নেই জানো মাতলা আর না মাতলা তানু আমার মাতলা আর না মাতলা তানু তালকিতা আমি একখানে কথা মাততো যে আমার পোশাক খান আশা খান হুতুমেতে মারতে গেলে আমি হাবি গাছের বাকল পিদিয়া আহাসিতা হাবি বন জঙ্গলে থাকে গাছের বাকল পিদিয়া আহাসিতা ওটাই আজি এবাকা ইয়াম যতদিন গেছে গা তত আমি হং করিয়া এগরটাও গেছি ইয়াই করিয়া তা আনতে এগরটাও গেছি ইয়াই হাবিও হং করেছি বা চিন্তা হানলো হং করেছি পিতেছি উড়েছি ওহানলো কি তাহান ডাঙর কথা হান না করি মিয়া খানে হাত পাওরি মোর বাবাকে যে হান পিতেছে মোর মালকে যে হান পোশাক খান পিঁধেছে ওহানি মোর পোশাক খান পিঁধে মি করিয়া আসু মি পিতে আসু ওহানি মি মাতানি মনাউরি আনতে কুঙ্গই হান মাতলা না মাতলা কোনো দরকার নেই তানু আমারে মাতকা তে কুঙ্গো হানতে মিয়ে মারতেও নেই তোর পোশাক খান কেন হানতে মিয়ে মারতেও নেই মিতে মানুষ পোশাক হানতে মি হান মোর পোশাক খান না বলতো না মিতে প্যান্টটা হানোরতে নামাতুরি নাই মি পেট পোশাক খান পিঁধুরি মাইতে নিশ্চয়ই কারণ আন তাতে কথা আন খাল করা নিথকছিল তানুর তাও কিন্তু তানু নৌ খাল করতা না তানুতে খাল করিয়া লাভ নেই জানুই মে তানু হান হাত পাশে হানলো গুজুর তারা কেতাও নেই কুজুরিয়াও থাকা তানু যেতা মাতেও থাকা তে ওহানলো মাটিক ইও নি দরকার নেই সৌনিরও দরকার নেই নিজের সময় মান করানি দরকার নেই ওহানি কথা আজি মোর বনো কাগই মিয়ে লাইভ করতে মোর তা নিয়াম পা মানুষ লগে পরিচয় আছে তেই মাত্রে তেমন হবা কথা হান মাতলো তে মাতলো তা আমি বাংলার মানুষ আমি খাটিয়া খিয়ার মানুষ আমি আমারে ভাতা দেই না বলি আর আমারে সুবিধা দেই না বলি আর আমি একখানি মাতিয়ার তে কবিতা হানি করেছে দাও সাথে জবর হবা লাগিল যে আমাদের কর্ম দাও আমারে কাম দেই কাম করি আমি ঠিক তো ওহানি কথা হান তো আমি ওহান মাততো যে তানু সুযোগ সুবিধা পানা তাও তারকা লাখতারা কর্তারা করিয়া থাকা আমি নিজের আজ্জাং লাড়িয়া নিজের শিক্ষার যোগ্যতা হানলো আমি যদি কাম করিয়া থা পারি আর কাম করিয়া খা পারি আর ওখানেও আমার কাজে ইয়াম পাটাঙর কথা হান তো সাদে করে আমি আগুয়ে হুতুমে মারতে গেলে গাতে আমার তাকে তাহান সুবিধা নিয়ে আমি যেহানাত গেছি গা বা যেহান করিয়ার ওখানেও ইয়াম পাটাঙর কথা
ওইলেও আর কোনো কাম করানি পারতাঙাইব আমি আর খানি চেতন হইয়া সচেতন হইয়া আমি কামটা করি অনেক কথা হান গজেদে বাহিয়া না থাই অনেক কথা হান তো গজেদে বাহিয়া পিতাও কানানি সংসার হান আর যত কাম করতেই ততই গজেদে কানা পারতেই ফর দিয়া থাইয়া কিতাও কানানি ফর দিয়া থাইলে তানুর গজে আমি নির্ভর করেছি তানু আজি ফট করে ওর সাথে কথা মারতারা নাই তো ওখানোর কাহার নামাত বাতা আমি নিজে করিয়া করিয়া পিতি উড়ি তানুর সাথে কে তুমি করে নোয়ারতাই মিওয়ানি মাতুরিতা তানুও তো মানু আমিও মানু তানু যদি ওর সাথে করিয়া করে পারতারা তুমি কে নোয়ারতাই এখন কোনদিনও তো হত নাহান করাই তো করছিল আমি মানুষের দিলে পি তাঙাই বুলিয়া বইয়া থায়ার ওহান একদম ঠিক নেই মেয়ে বা কৌমাতুরি আমার বিষম্পত্তি যেটা আছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মানুষ যেটা বিষম্পত্তি আছে এটা সব না রাধে না কিন্তু আমার এবাকার যেহান চলহান তানু বিষম্পত্তিটা করানি নোয়ারিয়া মানুষের রাইতারা মানুষ করলে তানু বয়া বয়া খানা মনিতারা ওহান কিন্তু একদম থক নেই মিহানের গজে ইয়াম্পা মাতুরি গো কে বলে খানি পয়সা দিয়া আইলু করিয়া ওহান নিজের তত্ত্বাবধানে থনি মানুষ সব না রাধে না মানুষ এরাইলে মানুষ তা অধিকার আহান আহাপরেরা ওহানোর কাহান না করানি পয়সা দিয়ে আইলো করিয়া নিজের দানগি নিজের গড়ে পড়ানি এহান আমি যত করতাঙাই খানি পাহিন পানির সালেতে আমি যদি চা করিয়া ও তাহলে যেহান সম্পত্তি হান আছে নাই ওহান ওরাই টাঙাইব ঠাড়হানোর কথা হান আমি ওহানেই মাতুরি ঠাড়হান যেহান আমার হান আমি করিয়া আছি যেহান ঠাড়হান এহানও আমি দরিয়া থই নিজের ঠাড়ুয়ানোরে বানা পিয়া নিজের ঠাড়ুয়ানোরে আর কৌ গজেকা করিয়া নিজের ঠাড়ুয়ানোরে আর কৌ নুংসি নুংসি করে মাতিয়া আমি এহানোর গজে আমি চর্চা করি এহানোর গজে আমি হারপিক কিয়াত কিতাই আমার ঠাড়ে হান এহান কিতাই আমি হান মাতি আর তানু যেহান মাত্তারা ওহানোরে আমি যোগ্য উত্তর হান দেনা পারানিকা আনতে ফেসবুকে দিয়া লাভ নেই উপযুক্ত জায়গার যোগ্য উত্তর জানা ফেসবুকে তাপানা ওনাচার কথা গুজর তারাও পেতে লিয়া লাভ নেই এহান কিতাই আমি গুজরিয়ার তানুতে হারুনা পেজারা ইমে মাত্তারা আনতে ওহানেতে এটা কথা হার পানিকা এটা কথা মাতানির গা নিজে নলেজ থানা লাগতোই নলেজ ওহান আপানে একদিন আইতি হেন না গই ওহান করানিকা চর্চা লাগতোই নিকা দিন ওহানরে খাল করানি লাগতোই ওহানরে আমি ইয়াম্পা খাল করিয়া বিশ্লেষণ করিয়া হেনাত তো হেন সেহান না ইয়ারি তাহার পেয়া করিয়া আমি নিজরে একদম হংকরানি থক যত হংকর টাঙাই নিজরে নিজের যত নলেজ আমি লই টাঙাই তত আমি গজে কাপার টাঙাই মানুষের ডর পানির কোনো কারণ নেই মানুষ জায়গা মাঝেও থাকা তানোর তো আমি খেয়ে আসি গৌ না গই তানোর জায়গা হনাত আমি জিয়ারগা গৌ না গই আমি মেয়ে এপিঠাইও তানোটা শান্তি নেই মানে তানুয়াই আমার আয়া মাত্তা রাহা মাতেও থাকা তানোটা মাতানি আনি স্বভাব মাত্তাই ওহানোর কাছে চিন্তা করানি তাহার নেই তো এখানেই মি যাবাকেও মাতুরি আজিও মাতুরি নিকাও মাতুরি আরও মাতো ওখানেই কথা হান তো আপানি মে মানুষ লগে লাগানোর দরকার নেই আপানে সাকতে সাকতে কথা মাতিয়া অনাচার দিয়া সময় নামাং করিয়া নিজরে আমি আরও বলিপা যাতা হান করি নিজরে আমি বলিপা যাতা হান করতে এলে আমার তো নলেজ লাগে নলেজ হান সাথে করি আমি লই নলেজ হান লইয়া আমি কাম করি।
তোর মোরে ভুলে এ জনম তোরে নবে পর জনম বাসিলে এ জনম তোরে নবে পর জনম বসে কাটে নাতে ধরে মরে ভুলে গঙ্গোথা ধরে মরে ভুলে জনম তোরে মতো পর জনম পাশে তে দরানাতে গঙ্গা গাঠি গো তোরে বনা পারে লোকে গাঠি গো বনা পারে লোকে নিরলে কাঁদিয়া থর মরে ভুলে
ছন্দনে কত করি অথসে ছন্দয় দিনে ছিল সে
হ্যালো, ayayutik আমাৰ মানুহ বাগবাগ না হাসি হাংকামাদানে হিমাংশু আছিল আজি হিমাংশু আমাৰ ঠাৰ গুজুৰি আছে হাদি হাদিত তানু আহানৰ পিছে আন মাতানি এতে হিমাংশু ইয়ারি আনতে নানু আরে যেটাও এবার আহিলে হবাই লুইস এরে পৈলাকর তুপে হানাত আহিলে ইয়ারিতে নাইয়া করে আমার ঠারে নাইলে খানি পিছেতে মানুহ আহিলেতে তানুর মানুহ আহিলেতে তানুর ঠারে ঠোঁটরানি ওর আর কি ওখানে আর আহানো আগর পিছে আগো আহি তারাও পেতে সদর এবার ইয়াম নানু আহিতাই এবারতে তাহানির তামাদা নাহিয়া গেলাগা এবারতে আগো তুই না আহিতাই ইয়াম মানু আহিতাই কুঁয়ো কুঁয়াই তারা চিক তো হাই মেয়েও বসেছো এসে গেছি দিদি ভাই এই যে করবি মুখার্জি আমার করবি এসে গেছে হ্যাঁ লাইক ডান হ্যাঁ 2 নম্বর লাইক করেছি খুব ভালো লাগছে আচ্ছা তুমি পড়াচ্ছি দিদি ভাই আচ্ছা ভালো কথা হ্যাঁ আজকে তোমার ওই ওই যে বললাম যে তখন ওই ভিডিওটা দেখছিলাম ভালো লাগলো দেখবো আস্তে আস্তে তোমারগুলো ছোটো ছোটো ভিডিও দেখা চট করে হয়ে যায় আচ্ছা পড়াও তুমি অন থাকলাম ঠিক আছে পড়াও Ebaga যেমন আগুন এবাga bako গুজরানি পাল্লাং ওই হিমাংশু ব্যস্ত আছে পাউরি তা হাঙ্কা কি আডি হান্দা না করেছিল গো মিহবা করে হুনানি নোয়ালু মানে কি তা হেরে আহানোর পিছে আনে কমেন্টু তাই যা তারা হানতে হুনানি নোয়ালু হবা করে হাঙ্কা খানি নিয়মই আহে আসছি আনতে ওখানো হতা এবাগাও মাটিক নিয়ম নোয়াই তাই এবাগা হেলে হবাই লুছেন তাকার লাইবে হেনা আজিতে 12 তারিখ হাদি হাদিত মোর ওয়াইফাই হনকে হানো কেউ জানে এ পিতা আসলে আমি অন্য রুমে বহুরি নাই ওখানকা আয়া ফোনই আছে পঠিনোর পহরি মাতে নোয়ারলো কেন করবি পেট গেলে হবা লাগে তেও লাইভ পড়িরি লাইভ বাঞ্জ পড় হবা লাগে কুচুরি আইতে হারি আর তেরে পেট নিয়াম পা মানুষ তারা মন জিতারা গা মানু জিতারা গাতা তাই লগে তানুর আসলে তানুর হাবিয়ে তুলে যে কাম করতারা হান নংসাঙল করতারা ওখানেতে তানু আগড়া হব্বা কচিল তারা ওখানেতে তানু তামানু নিয়ম বাজি তারা গা তানুর তা মিতে ইয়াম দিন নাচে তানুর লগে কাম করবিতা ওখানেতে তান আগদু গেছে চিন্তারাও তাই তারা তেমনি বাড়া দিখুরুম বহুরি নাই হাঙ্কা মাদান গাও হানাতে নিয়ম আহি তারা তো এহান মোর আগদু গেছে তা থাই তাই আহি তাই আনি তাই তাই গো কানি পাশানি লাগে তো আগতা হাসি তো তেই পারো থইয়া সবরে লেই বাগাতে দিতা খেতাও নি আহো তুমি লাই
नजेगा ना जेगा आजी नजेगा आजी जोना खान पालोया हेर कति हबासे ओरे जा नजेगा ना जेगा आजी नजेगा आजी कपूत कपूतिए বয়া আসি করে জনম জনম यारी দিতারা তানি ওরে কপুত কপুতিয়ে বয়া আসি করে জনম জনম ওরে আশা জাগে না জেগা বেলেয়া মোরে না জেগা না জেগা
না রে না যে গা এই যে শ্রাবণী বন্ধু এসে গেছে। হ্যাঁ, ভালো আছো? শরীর খারাপ করেছিল? খুব ঘুমিয়েছো বললে, ভালোই করেছো, একটু রেস্ট। হ্যাঁ গো, হ্যাঁ। ওই কি লাইভ কি শেষ হলো না চলছে? এই নামটা দেখলে আমার খুব ভালো লাগে, করুণাময়ী। আর ওই খুব সুন্দর গল্প শুনছিলাম। শরীরটা খারাপ লাগছিল। আচ্ছা, প্রেশার ডাউন হয়েছিল বললে তো? আমরা আমরা মানে কি, আমি আর সর্বরী, ঠিক আছে? সর্বরী একেবারে লাস্ট অবধি ছিল আমার এখানে, কারণ আমারটা ওই 6টাতে শেষ হয়, তো 6টাতে শেষ করেই আমরা মানে ওই তোমার কাছে যাই। তারপরে আমরা দুজন বলছি চলো চলো আমরা শেষ করি, করে আমরা ওই এখন শ্রাবণীর দিদি ভাই ওখানে যাবো। সর্বরী বলছে, আমি বলছি চলো চলো যাই। আমিও শেষ করলাম, শেষ করে আমরা দুজনে গিয়ে খুব খুঁজছি। তারপরে ওইটাই বললাম যে খুব খুঁজছিলাম। আমি বারবার দেখছি, অনেক সময় কি হয় কানেকশন করতে গিয়ে আবার ডিসকানেক্ট হয়ে যায়, অনেক গন্ডগোল হয় না, তারপরে আবার সেকেন্ড টাইম লাগানো হয়, ওরকম করতে বোধহয় দেরি হচ্ছে। তো সেই 6টা থেকে, হ্যাঁ, না না আমি 7:30 শেষ করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর তো আমরা মানে বারবার মানে আমি একদম 6:30 পর্যন্ত দেখলাম। অনেক সময় 6:30টাও হয়ে যায়, তো আমি দেখে তারপর ভাবলাম না, আর হবে না বোধহয়। তো ওইভাবে দুদিন আমি না, কালকেরটাও আমি পাইনি খবর। তারপরে সেই কি আমি আর সর্বরী চলো চলো যাই যাই, অভ্যাসে পরিণত হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে আমার, যে না এটা শেষ করে তারপরে আমি শ্রাবণের কাছে যাব। তো ওইটা একটা অভ্যেস হয়ে গেছে। তারপরে ওখানে আমি কানেক্ট হয়ে ঠাকুর ঘরে গিয়ে মানে একটার পর একটা ওগুলো হয়েছে আর কি। তারপরে না, হ্যাঁ কাল পোস্ট দিয়েছিলাম আমি, না পোস্টটাও দেখিনি গো। আর সেদিন ওই খুব সুন্দর শুনছিলাম কথা কথা রামকৃষ্ণ, তারপর এই যে সারদা মায়ের কথা, খুব সুন্দর একটা ছোট্ট একটা গল্প বলছিলে, খুব সুন্দর। আমি ঠিক এখন টাইটেলটা মনে পড়ছে না, খুব ভালো লাগছিল কথা। তারপর আজকে শুনলাম একটু ওই সারদা, মানে আমি ভাবছি গো কথাগুলো, গল্পটা শোনার পরে ভাবছি যে এরকম যে কত সেবামূলক কাজ যে করে গেছেন। আজকে আমি পড়ছিলাম একটু, উদ্বোধন বলে একটা আছে পত্রিকা মানে ম্যাগাজিন, ছোট্ট একটা ম্যাগাজিন আছে, সারদা মুনি রামকৃষ্ণদেবের এইসব কথা নিয়ে কথা। এত ভালো লাগছিল সকালবেলা, তারপরে একটুখানি পড়লাম। তো ওদের যেটা অভিজ্ঞতা এতদিনের, হ্যাঁ ওইগুলো পড়ছিলাম। এত ভালো লাগছিল না, মনটা একদম ভালো করে দেয় এগুলো পড়লে। তো করবী আছে, করবী হাত দেখাচ্ছে, করবী মেয়েকে পড়াচ্ছে।
তাই অন আছে আমাকে বলে গেল। তো সত্যি খুব ভালো লাগলো আজকে গিয়ে, কিন্তু দুঃখ লাগছিল আমার যে ও ঠাকুর ঘরে গেলাম ওই সময়টায় তুমি কথা বলছিলে, আমি তো শুনলাম না। ওর পরে দেখবো, একটু শুনবো। হ্যাঁ, শ্রাবণী আছে। এখন ঠিক আছে তো শরীর? শ্রাবণী, আমিও আছি, ঠিক আছে, এখন শরীর ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আসলে রেস্টলেস থাকতে যেটা হয়, আর গরমের মধ্যে একটু রেস্ট করলে, জল টল একটু বেশি করে খেলে উপায় নেই, চলতে তো হবে। আমার না ওই ওটা কবিতা ছিল না, যে আমাদের কাজ দাও, আমাদের ভাতা চাই না। খুব সুন্দর কথাগুলো, খুব ভালো লাগলো, খুব সুন্দর কথাগুলো। হ্যাঁ, আমি একটা গান শোনাবো, আমার নিজের লেখা গান। হ্যাঁ, কবিতা ছিল। হ্যাঁ, আমি শুধু প্রথম লাইনটাই বুঝেছিল, ওইটা আমি শুনতে পেয়েছি এসে, ঠাকুর ঘর থেকে এসে আমি শুনলাম। আমার প্রথম ওইটা খুব ভালো। হ্যাঁ, আমার নিজের লেখা। হ্যাঁ, ওইটা বুঝতে পেরেছি। যা সুন্দর হয়েছে কথাগুলো, খুব ভালো হয়েছে। আজকে আমি ভাবছিলাম এই এখন সন্ধেবেলার লাইভ, তো সন্ধেবেলার রাগের উপর করা একটা আমার গান আছে আমাদের ভাষায়। সন্ধেবেলার রাগ মানে ইমনের রাগ, ইমনের উপর দিয়ে লেখা আর কি, সুর করা একটা গান আছে আমাদের নিজের ভাষায়। এরকম গানটা এরকম যে তুমি যেও না, ওই দেখো সন্ধ্যা আর দিনের। আচ্ছা, এই যে আমাদের পিয়ালি বন্ধু এসে গেছে। ভালো আছেন? বাহ, এই যে শ্রাবণীও আছে এখানে। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। এখন ভালো আছেন? খুব ভালো লাগলো দেখে। শরীর ঠিক আছে তো? ভালো আছি, আচ্ছা আচ্ছা, ভালো আছে শুনলেই ভালো লাগে। হ্যাঁ, ওই যে পিয়ালি বন্ধুকে আছে আমাদের শ্রাবণী। ঠিক আছি বলছে, ভালো লাগলো ঠিক আছে শুনে। ঝিমলির জন্য খুব চিন্তা হচ্ছিল। একটা ভিডিও দেখলাম আজ ঝিমলির, ওই হাসপাতালে ওই সমস্ত কিছু খুলে নিয়েছে, ছোট্ট একটা ভিডিও দিয়েছিল, ওইটা দেখলাম আজকে। তাড়াতাড়ি সুস্থ হয়ে সবাই আমরা একসঙ্গে হই, আগের মতো হই হই করে। সেই ওয়েলকাম শ্রাবণী বন্ধু, ভালো আছি বলছে পিয়ালি বন্ধু। ওয়েলকাম ওয়েলকাম, ওয়েলকাম টু লিটল আড্ডা। ওইটা শুনবো, ওই গানটা। আর আজকে কবিতা শুনছিলাম, নজরুল নজরুলের কবিতা দুটো, আর ওই গান আজকে শুনছিলাম পিয়ালি বন্ধুর। ভিডিও দেখেছি আজকে দুপুরে, একটু ভিডিও দেখলাম পিয়ালির, তারপর শ্রাবণীর ওই একটু কথা ওইরকম শুনছিলাম। তারপর আমাদের ঝিমলির একটা ভিডিও দেখলাম। তারপর আমাদের করবীর একটা কবিতা শুনলাম, মাছের কাহিনী বলে, ছোট্ট 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 কবিতা। হ্যাঁ, খুব ভালো লাগছিল। আমার বন্ধু, খুব ভালো থাকো। হ্যাঁ,
ওইটাই চাই। খুব ভালো থাকো। কি সুন্দর করে কবিতা বলে। আমি ওই কবিতাতে শুনেছি দুটো কবিতা, নামটা ভুলে গেলাম গো, কবিতার নামটা। দুটো কবিতা একটা গান ছিল ওই ভিডিওতে। আজ লাইভ করব, আচ্ছা, অল্প কথা বলবো কিন্তু অন থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আজকাল আমিও তাই করছি, তার মানে কি সবাই আমাকে বলছে নাইট লাইভ করো, তাহলে ওয়াচ টাইমটা পাবে তুমি। তারপরে তো আমার একটু অসুবিধা নাইট লাইভটা করতে। তো আমি ভাবলাম কি এই যে এই 7:30টার যে লাইভটা করি। নেহা, হাই নেহা। নেহা এসেছে। নেহা একটু ছোট্ট মেয়ে, ও একদম ছোট্ট মেয়ে, কিন্তু যা সুন্দর। কি করছো? আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এই যে যা সুন্দর ও গল্প বলে, বাবা। আমি নেহা, কাল যে তুমি বলছিলে গল্পটা, আমার মনে আছে গো, খুব সুন্দর গল্পটা। তারপর আমি না কালকে কি করেছি, পিয়ালি বন্ধু, শ্রাবণী শুনছো তো? আমি বলছি যে আমি কাল কি করেছি, আমার ওই আজ দিদার ভীষণ শরীর খারাপ, ডক্টর, আচ্ছা, বাড়ি নিয়ে গিয়েছিলাম। ও, শরীর খারাপ, সবারই শরীর খারাপ হচ্ছে। ইসরাম, ও খারাপ লাগছে মন, চুপচাপ আছে, ঠিক আছে ঠিক আছে। আসলে কি খুব গরমে সবারই শরীর খারাপ হচ্ছে। লাইক ডান, পিয়ালি বন্ধু বলছে, হ্যাঁ শুনছি। তা আমি কি করেছি, একটু লম্বা করে কাল, মানে ওই আমি এটা 9:30টায় কাটি তো, এটা এই লাইভটা। তা আমি 9:30 অবধি কথা বলে, হ্যাঁ উনি কিছু খেতে পারছে না। ও, এ গরমে গো, গরমে গরমে হচ্ছে। তারপর আমি ওইটা মানে লাইভটা চালিয়ে রাখলাম, না কেটে চালিয়ে রাখলাম। আমি মানে নর্মালি আমি 11:30 12টা নাগাদ ঘুমাই সব সময়ই আর কি। তো ওই 11:30 অবধি আমি চালিয়ে রাখলাম, ঘুমানোর আগে আগে বন্ধ করলাম। তাহলে বেশ লম্বা 4 ঘন্টার মতো হয়ে গেছে। আচ্ছা, জ্বর বমি, ও গাটা ব্যথা, আচ্ছা, ইসরাম, খুব কষ্ট। তো এভাবে বেশ লম্বা একটা লাইভ করলাম, ওতে বেশ ভালোই হয়েছে। আমি যাব আজকে, একটা ফোন এসেছে, ঠিক আছে ঠিক আছে। আমি আজকে পিয়ালি বন্ধুর কাছে যাব, লাইভে যাব, লাইভে থাকবো। তারপর ডাক্তার কি বলল নেহা? হ্যাঁ ঠিক আছে। রাতে না আমার করা একটু অসুবিধা গো পিয়ালি। তো আমি ভাবলাম না, এভাবেই, এটা এমনি তো আমি নর্মালি এটা করি। তো আমি নর্মালি 9:30টায় কাটি, তো 9:30টায় না কেটে রেখে দেবো, আমি কথা বলবো না। তো যখন ঘুমোবো তখন কেটে দেবো। ভালোই হয়েছে। হ্যাঁ আস্তে আস্তে চলুক, হ্যাঁ আস্তে আস্তে চলুক। বেশ, তখনও এসে দেখে টেখে গেছে। হ্যাঁ, ওষুধ দিলাম, বমি হলো, এ রাম। ইঞ্জেকশন দিতে হবে নেহা, ওষুধ যদি গিলতে পারে না, বমি হচ্ছে, ইঞ্জেকশন দিতে হবে। তুমি ওনার জন্য দোয়া করো, হে গো হে, হ্যাঁ ঠাকুর ভালো করে দিক। সত্যি খারাপ লাগছে শুনে।
আমি নাইট লাইভ করতে পারিনি। হ্যাঁ, আমারও একটু অসুবিধা আছে পিয়ালি, তো তার জন্য ভাবলাম আমি এভাবে করে দেখি। তো তো কালকে করেছি, বেশ বেশ ঠিকঠাক আছে, মানে ওয়াচ টাইম ঠিকই আছে। ডক্টর তো ওষুধ দিল, কিন্তু খেতেই তো পারছেন। হ্যাঁ, ওষুধ খেতে না পারলে তুমি ডক্টরকে জানাও যে ডাক্তারবাবু ওষুধ খেতে পারছে না, বমি করে দিচ্ছে, তাহলে ইঞ্জেকশন দেবে। আমি টপ হয়েছি। আচ্ছা, নেহা টপ হয়েছে, বাহ, খুব সুন্দর। নেহা তো টপ হতেই থাকে, আমার এখানে এসে নেহা টপ হতেই থাকে। তুমি তো অনেক সুন্দর সুন্দর গল্প বলো, তো টপ হবে না তো কি হবে? ডক্টরকে জানাতে যে ওষুধ যে খেতে পারছে না, ওইটা ডক্টরকে জানাও, তাহলে ডক্টর তোমাকে মানে ইঞ্জেকশন দেবে। বুঝতে পেরেছ? খুদ, হ্যাঁ, দোয়া করবেন। হ্যাঁ, শ্রাবণী আছে, নেহা চুপচাপ আছে। হ্যাঁ, শ্রাবণী আছে, করবী আছে। করবী মেয়েকে পড়াচ্ছে, খুব ভালো কথা। ওর জন্য কথা বলতে পারছে না, ভালো কথা, থাকো থাকো, ওইটাই বড় প্রথম ডিউটি ওইটা। একটু খেয়ে আসি। ঠিক আছে ঠিক আছে নেহা, খেয়ে এসো তুমি। ওই কথা কিন্তু ডক্টরকে বলো যে ওষুধ খেতে পারেনি, এই কথাটা, তাহলে ডক্টর ব্যবস্থা নেবে। নেহা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে, অনেক ভালোবাসা তোমাকেও নেহা। হ্যাঁ, তোমাকে অনেক 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 আদর, আমাদের ছোট্ট মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, ও একদম ছোট্ট মেয়ে গো নেহা, তবু আসে আমাদের সঙ্গে, বেশ কথা বলে, কথা বলে ভালো পায়, খুশি থাকে, ওইটাই বড় কথা। তুমি খেয়েছো? না গো, আমি খাইনি, আমি ও 9:30 নাগাদ খাবো। নেহা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ নেহা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। দিদা যেন ভালো হয়ে যায়, সবাই একটু দোয়া করো। হ্যাঁ গো, হ্যাঁ, হ্যাঁ গো নেহা, তুমি ডাক্তারকে বলবে কিন্তু এটা মনে করে যে ডাক্তারবাবু দিদা তো ওষুধ খেতে পারছে না, বমি হয়ে যাচ্ছে, ইঞ্জেকশন দিলে ভালো হবে, ওরা এমনিই ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, শ্রাবণী আছে, নেহা আছে, শ্রাবণী অনেক ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসা শ্রাবণী। অসুখ করেছে বললে ভয় করে গো আমার, কি করব। হ্যাঁ, নেহা অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক ভালোবাসা দিচ্ছে। নেহা, আমি এই ইমোজিটা বুঝতে পারি না, তুমি যে গোল গোল ইমোজি দাও এটা বুঝতে পারি না। আচ্ছা, এটা তো বুঝতে পেরেছি, ফ্লাওয়ার, ওইটা হচ্ছে, এটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে কি, কেক নাকি, কাপ কেক?
ওটা ম্যাজিক ফ্লাওয়ার। আচ্ছা পপকর্ন খাও, আচ্ছা পপকর্ন, পপকর্ন কেক না, পপকর্ন, পপকর্ন খাও বলছে। না, এটা কেক না, বুঝতে পেরেছি, পপকর্ন। হ্যাঁ নেহা, অনেক অনেক ভালোবাসা, তোমাকেও ভালোবাসা, তোমাকে অনেক অনেক আদর নেহা, খুব ভালো থেকো। স্কুল গেছিলে আজকে নেহা? স্কুলে গেছিলে? হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা নেহা। হ্যাঁ, আচ্ছা, তারপর পড়তে যাও যে ওইটা গেছিলে? আমারও তো শরীর খারাপ। আচ্ছা, তোমারও শরীর খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে। ও আচ্ছা, গরমে বোধহয় ঠান্ডা খেয়েছো। গরমে ঠান্ডা খেলে কিন্তু শরীর খারাপ লাগে। নেহা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। ও মা, না আমার ঘরে নিউ ফ্যান লাগাবো। বাতাস খেয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে না। হ্যাঁ, আমি সন্ধেবেলা রাগের উপর একটা গান করব ভাবছিলাম। গানটা এরকম যে তুমি যেও না চলে, দেখো আর দিনের মিলন হচ্ছে, এরকম একটু রোমান্টিক গানটা আর কি। যে প্রিয়া, তার প্রিয়া বলছে প্রিয়কে, বন্ধুকে বলছে তুমি যেও না, যেও না, না যেই গা করো। হ্যাঁ, যেও না মানে আমাদের ভাষায় না যেই গা। কাউসার, ভদ্রতার চেয়ে বড় কোনো অস্ত্র নেই, আর হাসির উপর ভয়ঙ্কর কোনো মুখোশ নেই। আচ্ছা, কাউসারের কথা শোনো। ধন্যবাদ কাউসার আসার জন্য। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। না যেগা, না যেগা আজি, না যেগা আজি। জোনা খান পালোয়া হে, কতি হবাও সে উড়ে চা, না যেগা না আজি, না যেগা আজি। সেন্দাহানে কল করিয়া থো সে দিনহান, সেন্দাহানে কল করিয়া থো সে দিনহান, সেন্দাই দিনে তিলসি ওরে চা, না যেগা না যেগা আজি,
না যেই গা আজি। কপুতে কপুতিয়ে বইয়া আসি করে জনম জনমোর ইয়ারি দিতারাতানু ওরে। কপুতে কপুতিয়ে বইয়া আসি করে জনম জনমোর ইয়ারি দিতারাতানু ওরে। কপুতে কপুতিয়ে কুহকিনী আশা জাগে মনে না জেগা বেলেয়া মোরে না জেগা না জেগা আজি না জেগা আজি। জুনা খান পালোয়া হে কতি হবাসে উড়ে চা না জেগা না জেগা আজি না জেগা আজি। না জেগা আজি মানে আজকে যেও না। জুনা খান পালইয়া আহের মানে ওই দেখো চাঁদ উঠে আসছে, চাঁদ হাসছে, আকাশে চাঁদ উঠে আসছে, তুমি আজকে যেও না। না জেইগা আজি জুনা খান পালইয়া আহের কতি হবা ওসে ওড়ে যা। এত সুন্দর একটা দৃশ্য দেখো। হবা মানে সুন্দর ভালো, এই দৃশ্য দেখো। বা ঝিমলি তুমি এসে গেছো, তুমি কেমন আছো গো ঝিমলি? গুড ইভিনিং। হ্যাঁ ধিশানও এসে গেছে। ধিশান হাই, ধিশান স্বাগতম জানাচ্ছি। ঝিমলি তুমি কেমন আছো? আমি ভালো আছি গো ঝিমলি। ইসরাম তুমি আসছো যে আমার খুব ভালো লাগছে। আজকে তোমার ওই ভিডিওটা দেখছিলাম আমি, তুমি যে হাসপাতালে গেছো, তারপরে তোমার যে শাখা পোলা নোয়া সমস্ত খুলে দিয়েছে, তোমার মনটা খারাপ লাগছিল, তুমি জগন্নাথ হাতে নিয়েছো, আমার খুব মানে কান্না পাচ্ছিল। তাই হ্যাঁ আমি লিখেছি, বলেছি যে ঠাকুর আছে তোমার পাশে, তুমি ভালো হয়ে যাবে বলে লিখেছি। এত মানে কিরকম লেগেছে আমার দেখে তোমাকে। খুব ভালো থেকো আর খুব ভালো তাড়াতাড়ি ভালো হয়ে উঠো। খেতে পারছো ঝিমলি? তারপর তোমার আরেকটা ভিডিও দেখছিলাম, ওই যে বাঁদরগুলো যে তোমার আম বাগানের আম নষ্ট করে দিয়েছে ওইটাও দেখছিলাম। হ্যাঁ ঝিবলি বলছে সেটাই। আম বাগানের আম নষ্ট করেছে যে ওইটাও দেখছিলাম, ওই ভিডিওটা দেখেছি। আর তোমার আজকে দেখেছিলাম, আর তোমার এই হাসপাতালের ভিডিও দেখেছি। হাসপাতালের ভিডিওটা দেখে মনটা খারাপ লাগছিল। এটা কি বুদ্ধ? হ্যাঁ এটা লাফিং বুদ্ধ। আমার একটা লাফিং বুদ্ধ আছে, তো ভাবলাম লাফিং বুদ্ধ দেখে যদি সবার একটু কল্যাণ হয়। এত শরীর খারাপ সবার হচ্ছে, তোমার শরীর খারাপ গেল, তারপরে ও ধিশান আছে। আচ্ছা ধিশান সাপোর্ট কমেন্ট করছে।
তোমার শরীর খারাপ, তার পিয়ালির শরীর খারাপ, তারপরে শ্রাবণী দুদিন ইয়ে করছে না, লাইভ করছে না, শরীর খারাপ। তারপর ওই ইয়ে লিখেছে, আমাদের মেঘা লিখেছে আমারও শরীরটা খারাপ ছিল এরকম। তো সবার শরীর খারাপ শুনে তো আমি ওই না, লাফিং বুদ্ধটা দেখুক তো সবাই, দেখে একটু যদি সবার কল্যাণ হয়। হ্যাঁ, পিয়ালি সুন্দর সুন্দর ইমোজি দিচ্ছে, হাত দেখাচ্ছে পিয়ালি। পিয়ালিদিকে অনেক ভালোবাসা দিচ্ছে গো আমাদের ঝিমলি। আমাদের ঝিমলি তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক, পিয়ালি ভালো হয়ে উঠুক। আচ্ছা বলছে পিয়ালি, সবাই তাড়াতাড়ি ভালো হয়ে যাও গো। ঝিমলি আছি বলছে পিয়ালি। ভালোবাসা দিচ্ছে ঝিমলি। তুমি খেতে পারছো ঝিমলি? দিশান আছে, দিশান সাপোর্ট কমেন্ট করছে। আমি একটু মিউট হলাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঝিমলি তুমি খেতে পারছো? দিশান সাপোর্ট কমেন্ট করছে। আমাকে ভীষণ সাপোর্ট করে ঝিমলি। দিশান তুমি ঝিমলি দিদিকে খুব ভালো পাবে, তুমি ঝিমলি দিদিকে বন্ধ করে নাও। দিশান এ ভীষণ সাপোর্ট করে, ওর নিজের কিছু নেই, নিজের মানে ভিডিও টিডিও নেই, এমনি আসে, আমাকে দিদা বলে ডাকে, আর ভীষণ সাপোর্ট করে দিশান। ও আসবে, এরকম বলবে, জিজ্ঞেস করবে দিদা কেমন আছো বলবে, তারপরে ওই যে অন থেকে এভাবে সাপোর্ট করে যাবে। কালও এরকম সময়ে এসছিল, সে আমি এত পর্যন্ত থাকবো বলে থেকে চলে গেছে। ধন্যবাদ ধিশান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য। সবাই আছে, সবাই মাঝে মাঝে সাপোর্ট কমেন্ট করছে। সবাই এত সাপোর্ট করছে না, আমার সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ ঝিমলি তোমার একটু ইয়ে বাড়ছে, তোমার এই সাবস্ক্রাইবার বাড়ছে একটু। ধিশান আছে, সাপোর্ট কমেন্ট করছে বারবার। বা ধিশান 1 নম্বর হয়ে গেল। ধিশান সাপোর্ট কমেন্ট করছে।
जब दीप जले आना, जब शाम ढले आना, जब दीप जले आना, जब शाम ढले आना। ঝিমলি আছে, ধিশান আছে, সাপোর্ট কমেন্ট করছে, সবাই আছে, অন হয়ে আছে। ধিশান আছে, তপতি আমার ছেলে ফোন করেছিল। আচ্ছা, কথা বলছিলাম। আচ্ছা, ছেলে কি বাইরে থাকে? আমি আর 6 মিনিট আছি। আচ্ছা ঠিক আছে দেশান, ছেলে বাইরে থাকে নাকি? ঝিমলিকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে শ্রাবণী। ত্রিপুরা থাকে? ত্রিপুরা আমার বাপের বাড়ি গো। ত্রিপুরা আমার বাপের বাড়ি। আমি আসামে থাকি, আসাম আমার শ্বশুর বাড়ি। বা ত্রিপুরা শুনে তো আরো ভালো লাগছে। ত্রিপুরা কোথায় থাকে? নাতি বৌমাকে নিয়ে গেছে আগরতলা। ও আগরতলা থাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে চাকরি করে নাকি? নাতির ছুটি পড়েছে তাই ও ঘুরতে গেছে 1 মাস। আচ্ছা আচ্ছা, ঘুরতে গেছে 1 মাস, ভালো কথা। ত্রিপুরা আমার বাপের বাড়ি, আগরতলা আমার মামা বাড়ি। ত্রিপুরা আমার, ত্রিপুরার নাম শুনে আমি লাফিয়ে উঠেছি, বাবা ত্রিপুরা গেছে, যে না আমার বাপের বাড়ি গেছে কি। হ্যাঁ, বিএসএফ হেড ক্লার্ক। ও আচ্ছা আচ্ছা, চাকরি করে এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একটা ফটো দেখছিলাম। আচ্ছা, ওইটা ছেলে আর
মাম্মাম বলে নাকি? আমার ছেলে আগরতলা থাকে। ও, আগরতলা থাকে। আচ্ছা, ভালো কথা। আগরতলা তো আমার নিজের জায়গা। আমার বাড়ি আছে আগরতলাতে। তোর যেন আগরতলা, ত্রিপুরা, কলকাতাও আমার নিজের জায়গা যেন মনে হয়। আমি ওখানে থেকে পড়াশোনা করে এসেছি, তো খুব আমার আপন কলকাতার লোকেরা। আমার ভীষণ আপন, খুব নিজের মনে হয়। ওইটা বড় ছেলে আর নাতনি। ও, বড় ছেলে আর নাতনি। ও, আর এখন ত্রিপুরাতে যে থাকে ওর কি ছোট ছেলে? ত্রিপুরা ছোট ছেলে থাকে। ও আচ্ছা আচ্ছা, দুই ছেলে। সবাই বিয়ে থা করেছে না? তবে বাকি, হ্যাঁ, নাতি নাতনি আছে। ও বাবা, তাহলে তো অনেক দায়িত্ব শেষ, শ্রাবণীর না অনেক দায়িত্ব শেষ করে আছে। ঝাড়া হাত পা। বড় মেয়ের ছোট, আচ্ছা, বড়র মেয়ে ছোটর ছেলে। আচ্ছা, নাতি নাতনি আছে, তাহলে তো ঝাড়া হাত পা। গুড্ডু গুড্ডু, ওয়েলকাম। ধন্যবাদ জানাচ্ছি গুড্ডুকে আসার জন্য। থ্যাংক ইউ ফর জয়নিং মি। গুড্ডু গুড্ডু, হাউ আর ইউ? Guddu Guddu said hi. Thank you for joining me. আমি এই ইমোজিটা বুঝি না গো গুড্ডু। কেমন আছেন মা? ভালো আছি, ভালো আছি গো। হ্যাঁ, বলতেই পারো, কোনো চাপ নেই। বাহ, অনেক অনেক মানে ভালো লাগলো শুনে। আর টেনশন রানী হয়েও না আর। তাহলে তখন যে বলছিল টেনশন রানী, টেনশন টেনশন রানী আর হতে লাগবে না এখন। কিসের টেনশন তাহলে? কোনো চিন্তা নেই, কাজ সমস্ত শেষ। এখন মনের খুশিতে কবিতা লেখা আর গল্প বলা, ঠাকুর আর আমার না ওই ঠাকুরের জীবনী পড়েছি আর কি আমি। তা আমার না একটা কথা খুব, মানে ওই কথাটা খুব মনে থাকে। বলছি আমি, হ্যাঁ, কথাটা। না না, ওরা মজা করে আমার সাথে মজা করে। হ্যাঁ, ঠাকুরের একটা কথা আমার ভীষণ মানে প্রাণে গেঁথে আছে কথাটা। যে একবার ঠাকুরকে তো সবাই সমালোচনা করতো, কারণ ঠাকুরের কাজগুলো ওরা বুঝতেই পারতো না। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ গুড্ডু, হ্যাঁ, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো।
তো ওই ঠাকুরকে সবাই সমালোচনা, সবাই না, কিছু কিছু লোক সমালোচনা করতেন। তো একবার ঠাকুরের শিষ্য, হ্যাঁ, শিষ্যরা এসে বলছে যে আজ তো ঠাকুর তোমার নামে এরকম এরকম কথা বলেছে, আমাদের খুব খারাপ লেগেছে। তখন ঠাকুর নাকি বলেছে, তাই ওরকম বলেছে আমাকে, বলছে। তারপরে হ্যাঁ আমাকে এরকম এরকম বলছে, আমাদের সামনে বলছে, আমার খুব খারাপ লেগেছে, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ হ্যাঁ গো গুড্ডু, তুমিও ভালো থাকবে। তারপর ঠাকুর তখন বলছে, হ্যাঁ তোমরা আমার নামে তোমাদের সামনে এরকম বলেছে আর তোমরা কিছু বলোনি ওদেরকে, বলছে। তারপর ওরা ওরা না একটু একটু লাজুক লাজুক নয়নে মানে চুপচাপ বসে আছে। তখন আস্তে আস্তে করে বলছে, ঠাকুর আপনিই তো বললেন যে কেউ কিছু বললে, যাতে আমার নামে কেউ কিছু যদি বলে কিছু বলবি না, আপনিই তো বললেন এই কথাটা, তার জন্য আমরা কিছু বলিনি। তো কথাটা এরকম যে ঠাকুরকে বোঝা মানে বোঝা বড় দায়। হ্যাঁ করবি আছে বলছে, ঠাকুরকে বোঝা বড় দায়। তো সমালোচনা করলেও কি, আসলে না করলেও কি, ঠাকুরের তো কিছুই যায় আসে না, কথাটা এরকমই। ও সমালোচনা করলেও কিছু না, না করলেও কিছু না। তো শিষ্যদেরকে কি বলে বুঝাতে চেয়েছেন, মানে শিষ্যরা একটু পাজল হয়ে গেছে যে আপনি তো বললেও না বলতে বলেন, না বললে আবার বলতে বলেন। তো ঠাকুর নাকি মিটি মিটি হাসছেন, তখন হাসছেন। তো এরকম ঠাকুরের ছোট ছোট কাহিনী আমার খুব ইয়ে লেগেছে। তো বলুক, যা খুশি বলুক, আমার তাতে কি, এরকম ধরনের কথাগুলো বললে বলুক, ওদেরটা ওরা বলুক, আমারটা আমি আছি। তো এই যে একটা লাইন, এই লাইনটা আমাকে ভীষণ মানে প্রভাবিত করেছে। এই লাইনটায় যে ওর জন্য না এখন আমার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আমার গায়ে লাগে না। এটা আমি ঠাকুরের জীবনী পড়ে শিখেছি। ঠাকুরের জীবনী পড়ে আমি এই লাইনটা আমার মনে আছে যে কেউ কিছু বলুক তাতে আমার কি, আমি জানি, আমি জানি, লোকে তো বলবে কত কথা। এই যে সমালোচনা শোনার যে শক্তি, যে ভেতরের যে একটা শক্তি, এই শক্তিটা আমি পেয়েছি ঠাকুরের জীবনে পড়ে। তো এরকম ছোট ছোট কাহিনী আমার খুব প্রিয় একজন, কি বলবো, ঠাকুর তো আর ঠাকুরই, ঠাকুরকে মানুষ বলাই যায় না আমার মতে। তো খুব আমার মানে ভালো লাগা একজন ব্যক্তি উনি। তো তোমার কাছে আবার নতুন করে ছোট ছোট কথাগুলো শুনছি, আমার সত্যি খুব ভালো লাগছে। আমি আস্তে আস্তে দেখবো তোমার ভিডিওগুলো, করে দেখছি, সবারটাই দেখছি একটু একটু করে। ঝিমলির একটু দেখলাম, করবীর একটু দেখলাম, তারপরে পিয়ালির একটু দেখলাম, তোমার একটু দেখলাম, তারপর কার কার যেন দেখলাম, ছোট ছোট করে আর কি দেখছি, জানছি একটু একটু করে। পিয়ালির দুটো কবিতা আর একটা গান দেখলাম, ওই নজরুলের নজরুলের কবিতা, খুব ভালো লাগলো। ও আর ইয়ের শুনছিলাম মেঘাশ্রী তার, আমি গীত, গোপী গীতের এটা দেখছিলাম। তো আমার না সত্যি ভালো লাগছে এই জন্য যে এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে, সবাই কাজ করছে, এই যে কাহিনী বলা, পৌরাণিক কাহিনী বলা, এত সুন্দর সুন্দর ট্যালেন্ট যে আমরা এখানে এসে দেখাতে পারছি, আমরা কাজ করছি, এটা সত্যি আমার খুব ভালো লেগেছে। এই মানে নতুন করে যে সবার সঙ্গে আমার হয়েছে, আত্মীয়তা হয়েছে, আমার খুব ভালো লেগেছে, ভালো লাগছে,
সবাই মিলে আমরা কাজ করছি। এবার আসি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো। নিজের শরীরটাকে যত্ন করতে হয়, শ্রাবণী যত্ন করবে, যত্ন নেবে। হ্যাঁ, আমাদের ঝিমলি আছে, হাত দেখাচ্ছে। আপনি আপনার জীবনের কিছু গল্প বলতে পারেন। কি বলবো নিজের জীবনের গল্প? হ্যাঁ, ঝিমলি আছে না? আমার জীবনের কি গল্প বলবো? জীবন তো জীবনেই, সবার জীবনের। কি আমরা বসে বসে শুনতে পারবো? আচ্ছা, হ্যাঁ, করবি আছে। জীবনের গল্প আমি 4 বছর আগে কিছু জানতাম না তখন। মনের মধ্যে একটাই কথা, আমার নিজের ভাষার উপর কিছু করব, নিজের ভাষা বলবো। এখানে ইউটিউবে এসে আমার নিজের, এটা হচ্ছে ডিজিটাল একটা প্ল্যাটফর্ম, এইখানে এসে আমি আমার ভাষা বলবো।
ওই একটা উদ্দেশ্য নিয়ে আমি আসলাম ইউটিউব করতে। ওই শুরু 4 বছর আগে এসে। প্রথম তো ভালো করে জানতাম না। আবার প্রথম ভিডিওগুলো যদি তুমি দেখো গুড্ডু, তুমি দেখতে পাবে আপনি কিভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুর ভাষা কিভাবে শিক্ষা পেলে, কোন বয়সে। আচ্ছা, আবার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা হচ্ছে আমার নিজের মাতৃভাষা। তো আমি ছোটবেলা থেকে এই ভাষায় কথা বলি বাড়িতে আমার আত্মীয় স্বজনের সঙ্গে। তো এটা একটা কথা। তারপর আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, নিজের মাতৃভাষাতে আমি ইউটিউবে এসে কথা বলবো। হ্যাঁ, ঝিমলি আছে, ইউটিউবে এসে কথা বলবো। তো আমি ওই কাজ শুরু করেছি। প্রথম গল্প দিয়ে শুরু করেছি। আমি আমার মাতৃভাষায় গল্প বলবো। তো গল্প 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 করছি। তারপর হতে হতে আমাকে কিছু লোক বলতে শুরু করলো যে ম্যাডাম, আপনি আমাদের ভাষা শেখান, আপনাদের ভাষা শেখান, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাটা আমাদের শেখান। ওই শুরু ভাষা শেখানো। তারপরে আমি শুরু করলাম ভাষা শেখাতে। প্রথম প্রথম গল্পের আকারে বলতাম ভাষাটা। তো ওইরকম করে শুরু করেছি। তারপর দেখলাম সেন্টেন্স আকারে বলতে শুরু করলাম, শব্দ দিয়ে বলতে শুরু করলাম, যেগুলো সেন্টেন্স আমরা ডেইলি বলি। যেমন আমি স্কুলে যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, হ্যাঁ, আমার শরীরটা খারাপ লাগছে, আমি আজকে স্কুল যাব না। আপনি খুব ভালো সুন্দর বাংলা ভাষাতে কথা বলতে পারেন, তাই বাংলাতে বলেন মা। হ্যাঁ, বলছি তো, এই বাংলাতে বলছি। কিন্তু আমার ইউটিউবের যেটা চ্যানেল, ওইখানে আমি বাংলা বলি না। কারণটা হচ্ছে কি, আমি আমার ইউটিউবের চ্যানেলের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে মাতৃভাষায় কথা বলা। তো ওই উদ্দেশ্য নিয়ে আমি আমার মাতৃভাষায় কথা বলি, ঠিক আছে। আর ইংরেজিটা বলি ভাষা শেখানোর সময়, ইংরেজি বলি আর আমার মাতৃভাষা বলি। আর লাইভে আমি বাংলা বলি, ইংরেজি বলি, যা পারি সব ভাষায় বলতে, মানে যেগুলো পারি আর কি ওইগুলো বলি। কিন্তু আমার ইউটিউবের চ্যানেলে আমি আমার মাতৃভাষায় বলি, ওইটাই হচ্ছে কথা। আর বোঝার সুবিধার যেমন ধরো, আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, এটা আমাদের ভাষায় কি হবে? আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি, আমাদের ভাষায় হবে মি বাজারে যাওরিগা। ট্রান্সলেট করে আমাদের সেখানে আমরা সবাই শিখব। হ্যাঁ, আমি ট্রান্সলেট করে করে বলি ওখানে, তুমি গিয়ে দেখবে। লেটস লার্ন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মারবে, ওইটা টাইপ করবে, লেটস লার্ন বিষ্ণুপ্রিয়া মণিপুরী। ওইটা টাইপ করলে তুমি আমার ভাষা শেখানোর যে ভিডিওগুলো ওইগুলো বেরিয়ে আসবে। কারণ এখানে অনেক ভিডিও আছে। আমি কিছু ভিডিও ভাষা শিখিয়েছি, কিছু ভিডিও আছে যে গান গেয়েছি, কিছু ভিডিও আছে ওই আমি ধরো ব্লগের মতো করেছি আর কি, যে আমরা বেড়াতে যাচ্ছি ওরকম করছি এগুলো। তো তুমি গিয়ে দেখবে আমার এখানে, ঠিক আছে। আমার এখানে লেখা আছে, আমি মুখে যেটা বলছি আমি লিখেও দিচ্ছি, তো সুবিধা হবে তোমার জন্য। তুমি যদি শিখতে চাও শিখতে পারো। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শিখতে পারো। গুড্ডু, তোমার বাড়ি কোথায় গো গুড্ডু? ভুলে গেছি, তুমি আগে এসছিলে তো, তুমি বলেছো হয়তো, আমি ভুলে গেছি।
ঝিমলি আছে। গুড, আপনি ছোট্ট করে বাংলা থেকে নিজের ভাষাতে বলে অল্প করে কত কিছু বলে শিক্ষা দেন আমাদের। আচ্ছা, ভালো কথা, ধন্যবাদ জানাই তোমাকে। যেমন ধরো, আমার নাম গুড্ডু, এটা আমাদের ভাষায় কৃষ্ণপ্রিয়াতে। আমার মানে আমার বিষ্ণুপ্রিয়াতে মোর। নাম মানে নাং, নাম মানে নাং, মোর নাং গুড্ডু। আমার নাম গুড্ডু, মোর নাং গুড্ডু। ইজি তো, এত বেশি কঠিন না। মোর নাং গুড্ডু। আমি গুড্ডু কি হবে? মি গুড্ডু। আমি মানে মি আমাদের ভাষায়। আমি গুড্ডু মানে মি গুড্ডু। ওয়াও, নাইস। হ্যাঁ, আমার নাম গুড্ডু মানে মোর নাং গুড্ডু। আমি গুড্ডু, মি গুড্ডু। ধরো আমি থাউরি। আমি ভারতে থাকি। আমি মানে মি, মি ভারতে থাউরি। থাকি মানে থাউরি। আমি স্কুলে পড়ি। ধরো কি হবে? আমি মি, আমি মানে মি, মি। আমি মানে মি। আমি গুড্ডু মানে মি গুড্ডু। টাটা দিদি ভাই। হ্যাঁ করবি, তোমাকে অনেক ধন্যবাদ আসার জন্য। অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো। আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ, পিয়ালি অনেক ধন্যবাদ আসার জন্য। আমি যাব। কটা শুরু হবে? কটায় শুরু হবে রাতের আড্ডা? লাইভটা কটায় শুরু হবে? খুব ভালো থেকো করবি, তুমি খুব ভালো থেকো। মেয়েকে ভালো করে পড়াবে। মেয়ের সঙ্গে বেশি রাগ করো না। না, তুমি কবি মানুষ, তুমি রাগ করবে না আমি জানি। মেয়েকে বেশি বকাবকি করবে না, রাগ করবে না, আদর করবে বেশি করে, বুঝে বুঝে বলবে।
মজা করে করে বলবে, মেয়ে কথা শুনবে। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, মালদা টাউন। এটা হবে আমার মানে মোর, মোর, আমার মানে মোর, গড়, মোর গড়, ওয়েস্ট বেঙ্গল মালদা টাউনে, ওইটা হবে। হ্যাঁ, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল মালদা টাউন, ওইটা হবে মোর গড়, ওয়েস্ট বেঙ্গল মালদা টাউনে। ঘর মানে বাড়ি। আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাচ্ছি হবে মি বাত খাউরি। দাঁড়িয়ে ভেবে বসে আছি।
মি বাত খাউরি আর দাঁড়িয়ে ভেবে বসে আছি উবাইয়া খাল করিয়া বইয়া আসু। দাঁড়িয়ে মানে উবাইয়া, ভেবে মানে খাল করিয়া, বসে আছি মানে বইয়া আসু। ঠিক আছে গুড্ডু, আজকে আমি আছি কিন্তু একটু মিউট থাকবো। ঠিক আছে, আবার কাল দেখা হবে। এখন একটু মিউট করব।